বিনা তোষাপাট এক আবাদ করে হাসি ফুটেছে গোপালগঞ্জের কৃষকদের মুখে। বিশেষজ্ঞরা বলছেন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত এই জাতের পাটের বীজ উৎপাদন করলে কমবে আমদানি নির্ভরতা, সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। সাবেত আহমেদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে বাণিজ্যিকভাবে চাষ হয়েছে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা তোষাপাট এক। প্রচলিত অন্য জাতের তুলনায় এই পাট লম্বায় বেশি হয়, পাশাপাশি রোগবালাই ও পোকার আক্রমণও হয় অনেক কম। এই পাটটা মোটা, এই পাটটা ভালো, ডালপালা হয় না, এই পাটটায় আশা করি যে ফলন ভালো হবে, এর জন্য এটা করছি। ইন্ডিয়ান বীজ যখন বুনাইছি তারপরে ইন্ডিয়ান পাটের থেকে এই পাটটা অন্ততপক্ষে 1.5 হাত বড় হয়েছে। আমরা কৃষক যাতে লাভবান হই সেই উদ্দেশ্যে আমরা বিনা তোষাপাট চাষ করছি। বিনা তোষাপাট এক থেকে হেক্টর প্রতি প্রায় 1000 কেজি বীজ উৎপাদন করা সম্ভব। পাশাপাশি পাতায় ক্লোরোফিলের ঘনত্ব বেশি হয়, আঁশও হয় বেশি। পাটের যে জাতটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, এটা হচ্ছে আপনার খুব লম্বা, কোনো ব্রাঞ্চিং নেই, এবং হচ্ছে এতে আঁশের উৎপাদনটা কৃষক বেশি পাবে এবং হচ্ছে স্বল্প মেয়াদী। আমাদের এটাতে পোকামাকড়ের আক্রমণ বেশ কম হয়েছে, নাই বললেই চলে। ফলনটা 4 থেকে 5 মণ প্রতি বিঘায় বেশি হবে এবং সে পরবর্তী ফসলটা মাত্র 107 দিনে সেটা কেটে পরবর্তী ফসল যেটা আমন দান করতে পারবে। প্রতি বছর ভারত থেকে তোষাপাটের বীজ আমদানি করা হয়। এ জাতের পাট চাষ সম্প্রসারণ করা গেলে বীজ আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় আনার পাশাপাশি 100 কোটি টাকারও বেশি সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। যদি আমাদেরকে এই বিনা তোষাপাট একের বীজটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের যে পার্শ্ববর্তী দেশের যে জাতগুলো আমাদের কৃষকরা করছে সেগুলো বদলে দিয়ে আমাদের এই বিনার পাটটা আমরা করতে পারবো এবং আমরা আশা করি এতে কৃষক অনেক লাভবান হবে। বিনা তোষাপাট এক জাতের পাটের আঁশের ফলন হেক্টর প্রতি 3.2 টন থেকে প্রায় 4 টন। এই পাটের জীবনকাল মাত্র 100 থেকে 107 দিন। মাছরাঙা, নিউজ ডেস্ক।